প্রায় ৩৩ লাখ ভোটারের জেলা টাঙ্গাইলে ৬১% মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। তবে প্রতিবছর যমুনার ভাঙনে হাজার হাজার মানুষ গৃহহীন হলেও স্থায়ী বাঁধ নির্মাণে নেই কার্যকর ব্যবস্থা। তাই স্থায়ী বাঁধ নির্মাণের দাবি বাসিন্দাদের। টাঙ্গাইল সদর, ভূঁইয়াপুর, গোপালপুর, নাগরপুর ও দেলদুয়ারের বিশাল চরাঞ্চলের উর্বর ভূমিতে উৎপাদিত অর্থকরী ফসল ধান, গম, ভুট্টা, পাটসহ নানা রকম সবজি এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তির একমাত্র পথ হলেও কৃষিভিত্তিক শিল্প গড়েনি। মধুপুরকে আনারসের রাজধানী বলা হয়। মধুপুরের কলাসহ আদা, হলুদ, কচু সহ অন্যান্য সবজি ঢাকাসহ সারা দেশের চাহিদা পূরণে ভূমিকা রাখলেও দীর্ঘদিনেও গড়ে ওঠেনি কৃষিভিত্তিক শিল্পাঞ্চল। নির্বাচনে যারা পাশ করে তারা বলে গেছে যে কৃষক যাতে সুবিধা পায় সেই স্বার্থে আমরা কাজ করবো, কিন্তু দেখা যায় নির্বাচনের পরে এই ধরনের কোনো কাজই করে না। যে সরকারি আহুক সারের দামটা খালি বাড়তি থাকে, কমায় না। ইন্ডাস্ট্রিগুলো যা প্রতিষ্ঠানগুলো হলে আমাদের বিভিন্ন কর্মসংস্থান হবে। সুষম উন্নয়নে কাজ করবে জনপ্রতিনিধি হিসেবে তাকে আমরা নির্বাচিত করতে চাই। পোড়াবাড়ির চমচম জিআই পণ্য হিসেবে বিশ্ব দরবারে জায়গা করে নিয়েছে। পাথরাইলের তাঁত শাড়ি জিআই স্বীকৃতি পেয়ে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় মনোনীত হয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধ সম্ভাবনাময় টাঙ্গাইল শাড়ি বর্তমানে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে ৮০% বিলুপ্ত হলেও কর্তৃপক্ষের নজরদারি মিলছে না। টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য এই ইনফ্রাস্ট্রাকচারটা যাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তৈরি করা হয়, যাতে কৃষক থেকে শুরু করে ভোক্তারা সবাই এই উন্নতির ফল ভোগ করে। পর্যটনের অপার সম্ভাবনাময় টাঙ্গাইল জেলা বিশাল বনাঞ্চল সহ ৮টি রাজবাড়ি, আতিয়া মসজিদ ও এশিয়া মহাদেশের সবচাইতে বেশি ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ। পর্যটন কর্তৃপক্ষ ছড়িয়ে ছিটিয়ে থাকায় এসব স্থাপনা সংরক্ষণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিলে শিল্পের বিকাশ ঘটতে পারে। টাঙ্গাইল জেলায় মোট জনসংখ্যা ৪৫ লাখ, মোট ভোটার ৩২,৯৬,০৯ জন, পুরুষ ভোটার ১৬,৫১,৩৪১ জন, মহিলা ভোটার ১৬,৪৪,৬৪২ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ২৬ জন, কেন্দ্র ১,০৬৩টি, কক্ষ ৩,৪০৬টি। সময় সংবাদ, টাঙ্গাইল।